নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ডোবারম্যান কুকুরের লেজ কাটা হয়। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে এই কুকুরটার হয়তো জন্ম থেকেই লেজ কাটা, কিন্তু না, এদের লেজ থাকে কিন্তু পরে এদের লেজ কেটে দেওয়া হয়। কিন্তু কি কারণে কেটে দেওয়া হয় জানেন কি? এর আসল বৈজ্ঞানিক কারণ জানলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। ডোবারম্যানকে রাগিয়ে তুলতে কিন্তু লেজ কাটা হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসল বৈজ্ঞানিক কারণটা জানলে হতবাক হবেন। এটা বরাবর দেখা যায় ডোবারম্যান কুকুরের লেজ কেটে দেওয়া হয়েছে। অনেকেই মনে করেন যেহেতু ডোবারম্যান কুকুর শিকারী কুকুর, তাই তাকে সবসময় ক্ষিপ্র রাখার জন্য লেজ কেটে দেওয়া হয়। কুকুরের গায়ে পোকা, মাছি, মশা বসলে কুকুর সাধারণত লেজ দিয়ে সেগুলি তাড়ায়, কিন্তু লেজ কেটে দেওয়ার ফলে ডোবারম্যান লেজ দিয়ে পোকামাকড় তাড়াতে পারে না, আর তাই সবসময় তার মেজাজ সপ্তমে থাকে। সবসময় রেগে থাকে ডোবারম্যান, শিকার দেখলে মুহূর্তের মধ্যেই আক্রমণ করে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। একেবারেই অন্য একটি কারণে ডোবারম্যান কুকুরের লেজ কেটে দেওয়া হয়। এর কি কারণ সেটা জানেন কি? কেন ডোবারম্যান কুকুরের লেজ কেটে দেওয়া হয়? আসল কারণ হলো ডোবারম্যানের লেজ অত্যন্ত সরু ও ভঙ্গুর হয়। সামান্য কোনো আঘাতে লেজটি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, তখন ভীষণ ব্যথায় কষ্ট পায় ডোবারম্যান। কাজেই একেবারে শৈশবেই ডোবারম্যানের লেজ কেটে দেওয়া হয়। লেজ কাটা হয় দ্বিতীয় জয়েন্ট থেকে, অর্থাৎ লেজ থেকে প্রথম দুটি ভার্টিব্রা বাদ দেওয়া হয়। ডোবারম্যান ছাড়াও লেজ কাটা হয় রটউইলার, ইয়র্কশায়ার টেরিয়ার, জার্মান শর্ট হেয়ার্ড পয়েন্টার্স, পটলার্স, আইরিশ টেরিয়ার, ইয়ারডেল টেরিয়ার প্রজাতির কুকুরের। একেবারেই ছোট অবস্থায় জন্মের 3 থেকে 5 দিনের মধ্যে ডোবারম্যানের লেজ কাটা হয়। অতীতের ইতিহাস বলছে প্রাচীন সময়েও কুকুরের লেজ কেটে দেওয়া হতো র্যাবিস ঠেকাতে, যদিও লেজ কাটা ও র্যাবিসের মধ্যে কোনো বৈজ্ঞানিক যোগ নেই। এর পাশাপাশি মনে করা হতো কুকুরের লেজ কেটে দিলে কুকুরের পিছনের অংশ শক্তিশালী হবে, দৌড়ের গতি বাড়বে। অন্য কুকুরের সঙ্গে মারামারি বা শিকার করার সময় বা আঘাত লাগলে লেজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে না। ভারতে কুকুরের লেজ কাটা অপরাধ নয়, তবে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড ও বেলজিয়ামে কুকুরের লেজ কাটা অপরাধমূলক কাজও নিষিদ্ধ।